তো আমরা আল্লাহরে মানি কোথায়? 80% এদেশের ব্যাংকের টাকা আমার দেশের লোকেরা লুট করে বিদেশে নিয়ে গেছে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কপালে দাগ। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ শেম? কিসের নামাজ? এদেশের ব্যাংকের 80% টাকা যারা লুট করে নিয়ে গেল, তাদের কিসের ধর্ম? কিসের ধর্ম? আমরা যখন দায়িত্ব নিই, আমাদের রিজার্ভে ছিল 18 থেকে 20 বিলিয়ন রিজার্ভ ডলার। এই বিগত 1 বছরের ভিতরে আমাদের এখন রিজার্ভের পরিমাণ 31 বিলিয়ন ডলার। যারা চুরি করে হজে যায়, টাকা মারি, একেবারে নাতি টাতি নিয়ে হজ করতে যায়, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। কনজুল উম্মাল হাদিসের কিতাব, বুখারী শরীফ, মিশকাত শরীফ যেমন হাদিসের কিতাব, কনজুল উম্মাল হাদিসের কিতাব। কনজুল উম্মালে আছে, কোনো মানুষ যখন হারাম টাকা দিয়ে হজ করতে যায়, এহরামের কাপড় পরি, মক্কা শরীফে যাই, যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ হাজরে দিতে আসছে, এই পৃথিবী তোমার, প্রশংসা তোমার, নিয়ামত তোমার, তোমার কোনো শরীক নাই। যারা হালাল টাকা দিয়ে হজ করতে যায়, এই হজ আল্লাহর দরবারে কবুল। হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হয়ে গেছে, সে হজের বদলা জান্নাতুল ফেরদৌস। হজের বদলা জান্নাত। হারাম টাকা দিয়ে গেলে হজ কবুল নাই। মক্কা শরীফে যায়, যদি বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই। হজ্জুকা মুরদুদুন আলাইক, আল্লাহ তো তোমার হজ তোমারে ফেরত দিছেন, তোমারে ফেরত দিছেন। তো যারা চোর, যারা ডাকাত, যারা লুটেরা, তাদের হজ আল্লাহর দরবারে কবুল নাই। শরীরের ভিতরে যদি হারাম ঢুকে, এই শরীরের হাতে যদি মুনাজাত করে, কবুল নাই, কবুল নাই। আমরা আল্লাহরে ভয় করি। বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সুন্নত, সিরত মানি চলি। আমাদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই। মুক্তির একমাত্র পথ সুন্নতে রাসূলের আতাত, সাহাবায়ে কেরামদের পথ। 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কোনো মানুষকে নড়াচড়া করতে দিবেন না। এত কঠিন টাইম। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞাসা করবেন, 80 বছর 90 বছর হায়াত দিছি, হাজিরা দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হাজিরা দাও। বালেগ হওয়ার পর থেকে, জন্মের বালেগ হওয়ার পর থেকে 40 বছর, নাভির নিচে কেশ গজানোর পর থেকে 40 বছর। আল্লামা জামাখশরী তাফসীরে কাশাফ, এই টাইম কোথায় কাটিয়েছো, হাজিরা দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছে কোথায়, তোমার চাকরি কত, তোমার বেতন কত, তোমার স্কেল কত, এই টাকা কোথায় পাইলে, হাজিরা দাও। ওয়া ফিমা আনফাকাহু, খরচ করেছো কোথায়, হাজিরা দাও। মাযা আলিমা ফিমা আমিলা, যে সমস্ত এলম, জ্ঞান, বুদ্ধি অর্জন করেছো, তার উপর আমল করেছো কিনা, হাজিরা দাও। হাজিরা দিতে হবে। উই মাস্ট বি অ্যাকাউন্টেবল বিফোর আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। আমরা আমাদের সমস্ত কাজের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এটাই সিরতের শিক্ষা, এটাই আদর্শ। যে জ্ঞান, যে শিক্ষা আল্লাহর সাথে আমাদের পরিচিত করে, সেই এলম পৃথিবীর শ্রেষ্ঠ এলম। যে এলম, যে জ্ঞান আমাদেরকে কুফরের দিকে নিয়ে যায়, আমাদের চরিত্র শেষ করে দেয়, আমাদের ভবিষ্যৎ শেষ করে দেয়, এই এলম হারাম। এলম আমাদের হারাম। আসুন চোখের পানি ফেলি, শেষ রাতে উঠে কাঁদি, কাঁদি।
আল্লাহ তাআলা বলেন, কোন বান্দার চোখ দিয়ে যদি পানি বের হয় আমার রহমতের দরিয়ায় চৌষুটে, আমি খালি হাত তার ফেরত দিতে পারি না। কোন সাদা দাড়িওয়ালা যদি আমার কাছে কিছু চায় আমি না করতে পারি না। কাতরাতুদ দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে, কবরে কি করে থাকি, আখিরাতের জীবন কিভাবে যাবে, একথা বলে যারা কাঁদে, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুল মুসলিমিন, খবর দেখলে কেন কাঁদেন? বলল, খবর হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার প্রথম স্টেশনের নাম। প্রথম স্টেশন, এই স্টেশনে যে ধরা পড়ে যাবে, প্রতিটি স্টেশন তার জন্য কঠিন। আর এই স্টেশনে যে পার হয়ে যাবে, প্রতিটি স্টেশন তার জন্য সহজ। আমি বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে আমার জনগণের, আপনাদের যতটুকু খেদমত করা দরকার আমি পারি নাই, আমার সীমাবদ্ধতার কারণে পারি নাই। প্রত্যেকে আমারে ফোন করে, আমি সব ফোন ধরতে পারি না। সব ফোন ধরলে আমি কাজ করতে পারবো না। আমার সেক্রেটারি আছে 6 জন, ওনারা রিসিভ করে। অনেকে আমাকে বলেন আমি ব্যস্ত থাকি, কথা লম্বা বলতে পারি না, আমার আরও খেদমত করা দরকার, আমি পারি নাই। এই জন্য আমি মাফ চাই, ক্ষমা চাই। আমি আমার সমস্ত জনগণকে আমি মাফ করে দিয়েছি, কারোর উপর আমার কোনো দাবি নাই। আমি 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 আশা করব আমার ভাইয়েরা, আমার এদেশের মানুষরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, দিনদার, পরহেজগার সবাই আমারও মাফ করে দেবেন। দুনিয়ার হায়াত একেবারে কম, দেখতে দেখতেই বাতি নিভে যাবে। শাহ ওলিদ মাহমুদুল হাসান দিয়ে শাহ ওলিউল্লাহ পর্যন্ত, যাদের হাদিসের বুখারীর সিলসিলা ধারাবাহিকতা, শাহ ওলিউল্লাহ দেহলভী পর্যন্ত শাহ ওলিদ মাহমুদুল হাসানের মাধ্যমে, তাদের ভিতরে একজন ওস্তাদ আছে করিমা আল মারওয়াজিয়া, ওনার বাড়ি সেন্ট্রাল এশিয়ায়, উনি থাকতেন মক্কায়, বিয়ে করেন নাই, হাদিস পড়াতেন। 23 খণ্ড, প্রথম খণ্ড ইংরেজিতে, বাকিগুলো আরবি। প্রথম ইংরেজির নাম মুহাদ্দিসাত, 500 পৃষ্ঠা। এরপরে তিনি মুসলিম শরীফের তর্জমা করেছেন আরবিতে, সৌদি আরব থেকে চেপেছে 8 খণ্ড। এখন কোরআন শরীফের তাফসীর করছেন। তাফসীর প্রথমে আরবি করবেন, এরপরে ইংরেজি, এরপরে উর্দু। তো আমি বললাম, আপনি এগুলো লেখেন কখন? তিনি বললেন, আমি সরকারি বেসরকারি কোনো দাওয়াতে যাই না। দাওয়াতে গেলে সময় নষ্ট হয়। প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পড়ি, এরপরে হাঁটি, এসে নাস্তা করি, গোসল করি, এরপরে লিখি, 12টা বাজার পরে কলেজে ক্লাস করাই, একটু ঘুমাই, আবার মাগরিব পরে বসি। জীবন কত দাম জীবন। এবং তার মাধ্যমে মহিলা মুহাদ্দিসদের পৃথিবীর বুকে আর কেউ এই কিতাব লিখতে পারেন নাই। আমরা মানুষের দোষ ধরি, আমরা মানুষের গুণ দেখি না, দোষ দেখি। এটা আমাদের কপাল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি খুতবায়, বিদায় হজের ভাষণে বলেছেন, আমি 2টা জিনিস তোমাদের দিয়ে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা। তোমরা যারা উপস্থিত আছো তাদের উপর দায়িত্ব দিলাম, যারা উপস্থিত নাই তাদের কাছে আমার কথা পৌঁছে দেয়, যারা হাজির নাই তাদের কাছে পৌঁছে দেয়। সাহাবায়ে কেরাম এটা পৌঁছেছে। ফলে ইলমের মরকজ, শিক্ষা কেন্দ্র একসময় ছিল মদিনা, এরপরে কুফা, এরপরে বসরা।
এরপরে তিরমিজ, সেন্ট্রাল এশিয়া, বুখারা, সামারকান্দ, খোরাসান, এরপরে বাগদাদ, এরপরে দেওবন্দ, এরপরে কলকাতা, এরপরে হাটহাজারী, এরপরে সোনারগাঁ, এদিকে চলে আসছে। সারা পৃথিবী ছড়িয়ে গেছে উলুমের মার্কাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরত এবং হজরতের হাদিসগুলো যারা বর্ণনা করেছেন, কারা কারা বর্ণনা করেছেন, এদেরকে বলা হয় আসমাউর রেজাল। একটা হাদিস যদি আপনি নেন, এটা কত, কে বলল, অমুক, উনি কিভাবে জানলেন অমুকের কাছে, আনফুলান 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 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চেইন অফ ন্যারেশনস, এই যে রাবিদের বর্ণনা, প্রফেসর গিবন তিনি লিখেছেন পৃথিবীর ইতিহাসে কোন নবীর বাণী, আহাদিসে মোবারকা সংরক্ষণ যারা করেছেন তাদের জীবনী এত নিখুঁতভাবে মুসলমানরা লিখেছেন, অন্য কোনো জাতি লিখতে পারেন নাই। আসমাউর রেজাল, এই যে সিয়রু আলামিন নুবলা, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি তখন সিয়রু আলামিন নুবলা চট্টগ্রামে নাই। আমি ট্রেনে করে এসে ইসলামিক ফাউন্ডেশনের সেন্ট্রাল লাইব্রেরিতে সারা দিন রাত কাজ করে 2-3 দিন থাকি, ওখান থেকে তথ্য নিই, প্রতিদিন সকালে আবার চিরাং চলে যেতাম। ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে আপনারা আসবেন, পড়বেন, আমাদের অনেক কিতাব আছে, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, সমৃদ্ধ লাইব্রেরি করেছি আমরা। আপনারা আসবেন, দৈনিক পত্রিকা আছে, আপনারা পড়তে পারবেন। এই সিয়রু আলামিন নুবলা, তাহজিবুত তাহজিব, তকরিবুত তাহজিব, সবগুলো হাদিস বর্ণনাকারীদের ইতিহাস। বাড়ি কোথায়, লেখাপড়া কতটুকু, আমানতদারি কতটুকু, এগুলো সব লেখা আছে এই সমস্ত কিতাবে। এগুলো রসুল করিম, এগুলো আপনি মুসা আলাইহিস ইসলামের, ঈসা আলাইহিস, কোনো নবীর বাণীগুলো যারা সংরক্ষণ করেছেন তাদের ইতিহাস নাই, হারিয়ে গেছে। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজা, মুজিজা সারা পৃথিবীতে। আসুন, মানুষ বেশি দিন বাঁচে না, দেখতে দেখতে মানুষ মারা যায়। আমরা যতটুকু আল্লাহ তাআলা আমাদের হায়াত দিচ্ছেন, আমরা রসুলের আদর্শ, সুন্নত, সিরত আমরা মেনে চলব। এক পয়সা আমরা ঘুষ খাবো না, সরকারের, বেসরকারি 1 টাকাও আমরা পকেটে নেব না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, লা ইয়াদখুলুল জান্নাতা, এই শরীর বেহেশতে যাবে না। দেখতে দেখতে এরপরে আরো জগৎ আছে, উখরবি জগৎ। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন আমরা দুনিয়াতে আছি আল্লাহর হুকুম, রসুলের তরিকা মতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সাহেব সমাপনী বক্তব্য রাখবেন। এরপরে মোনাজাত হবে, এরপরে আমরা নামাজ পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপদেষ্টা মহোদয়কে যে বিষয়ভিত্তিক চমৎকার বর্ণনা উপস্থাপনের জন্য। তার এই বিষয়গুলি আমাদেরকে আমন্ত্রণ অভিযান করুন। এরপরে আজকে এই শাসনের সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং ইসলামী ফাউন্ডেশন বোর্ড অফ গভর্নরের সম্মানিত গভর্নর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নসরুল্লাহ স্যারকে তার সভাপতির সমাপনী ভাষণ প্রদানের জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি,
আজকের এই সিরাতুন নবী মাহফিলে আপনারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টার কাছ থেকে চমৎকার কথা শুনেছেন। নামাজেরও সময় হয়ে আসছে, আপনারও ব্যস্ততা আছে, তবে আমি